শুভেন্দুর গড়ে রীতিমতন খেলা দেখাতে শুরু করে দিলেন আরেক বিজেপি নেতা। জনতার কাছে তার পরিচয় ভগবানের চেয়ে কম কিছু নয়। কি অদ্ভুত তার লীলা! তার এক চিঠিতে এই অ্যাকশন নেওয়া শুরু। আর শুভেন্দুর গড়ে এই বিজেপি নেতার এই হেন আচরণে বেশ কিছুটা কিন্তু চাপে পড়ছে তৃণমূল নেতৃত্ব। রীতিমতন খেলা দেখাতে শুরু করে দিয়েছেন তিনি। যেভাবে তিনি কাজের গতি বাড়াচ্ছেন তা কিন্তু বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। জনতার ভগবান তিনি, তার কি অদ্ভুত লীলা! তার এক চিঠিতে এই অ্যাকশন নেওয়া শুরু। বলা যেতেই পারে যে শুভেন্দুর গড়ে রীতিমতন ম্যাজিক দেখাচ্ছেন তিনি। কার কথা বলছি, ঠিক কি ঘটনা, বিস্তারিত এবার আপনাদেরকে জানাবো। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয়দের দাবি নতুন হল স্টেশনের। এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে কাজ, জানিয়ে দিলেন সাংসদ। কোন সাংসদ বলুন তো? আশা করি বুঝতেই পারছেন, আমি বলছি অভিজিৎ গাঙ্গুলির কথা। শুভেন্দুর গড়ে তিনি খেলা দেখাতে শুরু করেছেন। তমলুকের রাজগোদা এবং পাঁশকুড়া রঘুনাথ বাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠায় নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। 2014 সালের 10ই ফেব্রুয়ারি নীলকুণ্ঠায় হল স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দফতর, কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা হল স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপঝোঁকের কাজও করা হয়েছিল, তবে স্টেশনের জন্য কোনো টাকা বরাদ্দ হচ্ছিল না। বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে বিষয়টি জানালে স্টেশনের আন্দোলনকারীরা তারা বিষয়টা জানান। এরপর সাংসদ গত অগস্ট মাসে রেল দফতরের কাছে একটি চিঠি দিয়েছিলেন। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র গত 18ই সেপ্টেম্বর তমলুকের সাংসদকে চিঠি দিয়ে জানান যে নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। এর জন্য 6,07,135 টাকা আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এলাকাবাসী গোপীনাথ ভৌমিক কি বলছেন শোনাবো। তখন থেকে শুনে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে। যখন মুজিবুর রহমান এমএলএ ছিল, চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল, তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয়। তাদের নামে এখনো পর্যন্ত কেস চলছে, মানে ওই ট্রেন অবরোধ করার জন্য। কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের পাশে থেকে যে একটা এত বড় দাবি, আজকে তার দীর্ঘায়িত মানে দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে। এবং আমরা স্থানীয়, আমাদের রেলবাঁধের পাশেই বাড়ি, আমরা রেলের কোনো সমস্যা হলে আমরা দেখি। এই 2 বছর আগে একটা রেলের পাত কেটেছিল, আমরা হলদিয়া আসানসোল মেল মানে তমলুক থেকে হলদিয়া থেকে পাঁশকুড়ার দিকে আসানসোলের দিকে গিয়েছিল। আমরা লাল ঝান্ডা দেখিয়ে আমরা ট্রেনটিকে থামিয়ে বড় দুর্ঘটনা থেকে আমরা গ্রামবাসীরা বাঁচিয়েছিলাম। আপনাদের সংবাদ মাধ্যম সবাই এসেছিল, দেখেছেন। আমরা রেলের স্বার্থে আছি, রেলের সহযোগিতায় আছি, এবং রেল যাতে আমাদের এই কাজটা স্টেশনটা দীর্ঘায়িত করে তার জন্য আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই, যাতে তাড়াতাড়ি হয়। এবং অভিজিৎবাবু যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যি আমরা আনন্দিত। আজ আমাদের বয়স 47 হয়ে গেল, আমরা সেই ছোটোবেলা থেকে শুনে শুনে এসেছি যে স্টেশন হবে স্টেশন হবে, তো আজকে আমরা দেখলাম সত্যি একটা স্টেশন হচ্ছে। রেল স্টেশন দাবি কমিটির কনভেনর গৌর হরি সিনহার কথাও শোনাবো আপনাদের। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, কি বলবেন? বলবো এই যে আমাদের যে এমপি অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন। আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে, চিঠি নিয়ে গেছি, কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কি। বললাম যে এরকম 14 সালে এটা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু এখনও টাকা স্যাংশন হচ্ছে না। তো উনি সঙ্গে সঙ্গে পিএকে ডেকে মানে ড্রাফট করলেন চিঠি, এবং সেই চিঠি আমি রেলের দপ্তর মানে গার্ডেন রিচ জেনারেল সেক্রেটারি হাতে, জেনারেল ম্যানেজারের হাতে পৌঁছে দিই। এবং তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট 11 তারিখে ডিআরএমের অফিসে খোঁজ নিয়েছি, সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে, ওনাদের সই না হলে টাকাটা বেরিয়ে আসবে না, সেই জায়গায় রয়েছে। সেটাই স্যারকে আজকে অনুরোধ করেছি
তা উনি বললেন যে একটা চিঠি আমাকে একটা লিখে দাও এই কথাটা। আমি বললাম আমি কাল বা পরশুর মধ্যেই আপনাকে আমি চিঠিটা দিয়ে দিচ্ছি, তারপরে উনি ওনার ব্যবস্থা নেবে, এখানে না হলে দিল্লি করবেন সেটাও বলেছে রেল দপ্তর দিল্লি। কতদিন ধরে আন্দোলন করছেন আপনারা? 1987 সাল থেকে আন্দোলন করেছি, প্রতিটি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি, কাজ হয়নি। মানে এখানে লস এই যুক্তি দেখিয়ে বাতিল করেছে। তারপরে আমরা 1911 সালে রেল অবরোধ করি জানুয়ারি মাসে 17 তারিখে। তারপরে 14 সালের 14/2 অ্যাপ্রুভ্যাল আসে, 2014 অ্যাপ্রুভ্যাল আসে, কিন্তু টাকা আর স্যাংশন হচ্ছে না। গীতা মুখার্জি 1987 সালে ওনার হাত দিয়ে শুরু হয়, আশা করছি এনার হাত দিয়ে শেষ হবে, আশাটা রাখছি। রবিবার নীলকণ্ঠ এলাকায় রেললাইন পরিদর্শন ও স্টেশন তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করে কথা বলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি জানান যে স্টেশন তৈরির টাকা অনুমোদন হয়, এটা একটা বড় প্রাপ্তি। কি বলছেন তিনি শোনাবো। সভা হচ্ছে, এই সভা সাইজে ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই যে সবাই মিলে একটা উন্নয়নের যজ্ঞে ঝাঁপিয়ে পড়া, দাবিটা আদায় করে আনা, এটা খুব ছোট কথা নয়। কারণ যে কোনো কাজ করতে হলেই আমাদের বাঙালিদের দেখা গেছে যে যদি 3টে লোকের একটা কাজ হয় তাহলে সেখানে 2টো দল তৈরি হয়। সুতরাং এই যে সবাই মিলে আপনারা করতে পেরেছেন, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত। আমাদের মানে আমি বলবো যে আমার অভিজ্ঞতায় এটা আপনাদের এই কাজ একটা দৃষ্টান্ত নয়, আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমার দেখে অত্যন্ত ভালো লাগছে যে প্রথমেই এখানকার সম্পাদক যিনি আমাকে তিনি বললেন যে এখানে পলিটিক্সের ব্যাপার নেই, সবাই মিলে আমরা করেছি। এই যে সবাই মিলে আমরা করেছি, এইটার মধ্যেই লুকিয়ে আছে উন্নয়নের। যে কোনো উন্নয়নের কাজ সবাই মিলে হাত লাগিয়ে নিজেদের মধ্যে যে ডিফারেন্স থাকে সেটুকুকে চাপা রেখে উন্নয়নের কাজটার জন্য যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে ছোটখাটো কিছু কাজ করলেও অনেকটা এলাকার মানুষের উন্নতি হয়। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তমলুক নীলকণ্ঠা গ্রাম, এই গ্রামে সেখানকার মানুষ তারা 2010 সাল থেকে পাঁশকুড়া থেকে দীঘাগামী যে রেলপথ বিছানো হয়েছে সেই রেলপথ বিছানোর ক্ষেত্রে তারা নীলকণ্ঠা গ্রামে একটি হল স্টেশনের দাবি রেখেছিল এবং সেই দাবিকে সামনে রেখে ব্যাপক একটা আন্দোলনে সামিল হয়েছিল নীলকণ্ঠা গ্রামের প্রচুর মানুষজন। তাদের দাবি ছিল নীলকণ্ঠাতে একটি হল রেল স্টেশন তৈরি করতে হবে এবং সেই দাবিকে সামনে রেখে তারা কার্যত রেলের বিরুদ্ধে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।